আসসালামু আলাইকুম। আপনারা কি ঘরে বসে রেস্টুরেন্টের মতো করে মাছের কাবাব তৈরি করতে চান? তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। নিয়ে নিয়েছি 1 পিস বড় সাইজের তেলাপিয়ার মাছ, নিয়ে নিয়েছি 2টা আলু, 2 পিস লেবু, অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে মাছ আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ করে নিব। এই সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছিলাম। মাছ আর আলুটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন চুলার ফ্লেমটা অফ করে দিলাম। এখন মাছ আর আলুটা ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিব আর আলুটা গ্রেট করে নিব। প্যানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল, দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলো খুব ভালো মতো মিক্স করে নিব, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। মশলার সাথে যখন মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব, সবগুলো একসাথে ভালো মতো মিক্স হয়ে আসা পর্যন্ত। এখন এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস, 1টা ডিম, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখানো হবে এই কাবাবগুলো খেতে কিন্তু ততটাই মজা হবে। যখন খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এখন হাতে অল্প পরিমাণ তেল মেখে নিলাম। এখন ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এভাবে গোল গোল করেও রেখে দিতে পারেন, তবে আমি কাবাবের শেপ দিয়ে নিব, এতে করে বেশি ভালো লাগবে। এভাবে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে করে কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পরে এগুলো বের করে নিয়ে ভেজে নিব। এখন প্যানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেলটা যখন হালকা গরম হয়ে আসছে দিয়ে দিলাম কাবাবগুলো দিয়ে উলট পালট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মাছের কাবাব। এই মাছের কাবাবটা কিন্তু খেতে দারুণ লোভনীয় হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।